মধুরা শ্রীধাম বৃন্দাবনে রাধা রানী সখীগণের নিকটে গোবিন্দ রূপের কথা আলাপনে মগ্ন রূপের কথা সঙ্গে বিনোদিনী রাধারানী গোবিন্দের কথা আলাপনে মগ্ন বুঝে আছে রাধারানী সখীগণের নিকটে বসে গোবিন্দ রূপের কথা আলাপন করছেন। সখী কি বলবো, যমুনায় গিয়ে প্রাণ বল্লভের এমন রূপ দেখে এলাম। ও ললিতা, ওলো বিশাখা, সখী রে সখীরে সবর না
আছে এখনি দেখে সখীর দেখি নাই এমন রূপের কথা কারো বদনে শুনি নাই এমন রূপের কি মানুষ আছে ও ললিতায় এখনি দেখে ওই রূপের বাসি সুন্দর অধর সুন্দর নয়ন সুন্দর সর্বং সুন্দর এখনি দেখে রূপের মায়ে সব সপেছি জীবন যৌবন দেহ মন প্রাণ বাকি রাখি না এখনি দেখে আছে এখনি নাগর যে দাঁড়িয়ে আছে এখনি দেখে নাগর যে দাঁড়িয়ে আছে এখনি দেখে নাগর যে দাঁড়িয়ে আছে এখনি দেখে
কীর্তনে তালে খোল বাজলে একটি তথ্য আপনাদের দিয়ে রাখি। অনেকে বিরক্ত বোধ করেন সময় কাটাচ্ছে, কিন্তু যারা আয়োজক তাদের কোটি কোটি টাকা বেঁচে যায়। কিভাবে বলি, একটি দেব পূজা করলে কত টাকা খরচ হয়? অনেক। এই যে মৃদঙ্গ, আমাদের বৈষ্ণব শাস্ত্র বলেন এই মৃদঙ্গের যে ভিতরে ফাঁকা, এর অংশে ব্রহ্মা সহ ৩৩ কোটি দেব দেবতা বাস করে। তো যদি এই তালগুলো পরিবেশন করে, মৃদঙ্গ বাজে, তো সমস্ত দেব দেবতার পূজা তো হয়ে যায়, প্রত্যেকটি দেবতা সন্তুষ্টি লাভ করে। এটি অনেকে না জেনে যখন বিরূপ মন্তব্য করে খুব খারাপ লাগে। তো যা হোক, সকল দেবতা আমাদের প্রতি কৃপা দৃষ্টি করুক, অনুষ্ঠানটি সুষ্ঠু সুন্দরভাবে সুসম্পন্ন হোক। সকল দেব দেবীর চরণে এই প্রার্থনা। জয় জয় শ্রী রাধারণ বলে কৃষ্ণা সজনীরে ওরে তপন
কদম্ব বৃক্ষ তলে মহল মুরলী হাতে নিয়ে ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামে দাঁড়িয়েছিল। আহা, এমন সে রূপ কি বলবো জানিস? ওরে মর কত গোবিন্দের রূপখানাকে বললি প্রতিতন প্রীতি পসার। পসার মানে তো দোকান, দোকানে তো বিকি কিনে হয় বিনোদিনী। গোবিন্দের যেই প্রেমের পসার, এই পসারে কি বিকি কিনি হয় না রে? রাধারানীর উত্তর দেবার পূর্বেই সখী ভাবের বৈষ্ণব কবি ভাবযোগ্য দেহে বললেন, সখীগণ, পসারে যেমন বিকি কিনি হয়, গোবিন্দের এই প্রেম পসারেও বিকি কিনি হয়। তবে এই জগতে কোন মানুষ কোন পসারাদারের কাছ থেকে যদি কোনো দ্রব্য কিনবে বলে পসারাদারকে মূল্য প্রদান করে, ওই পসারাদার ওই মানুষটা যতটুকু মূল্য তাকে দিল ওইটুকু মূল্যের দ্রব্য তাকে দিয়ে দেয়। এর চাইতে বেশি চাইলেও তো তাকে দেয় না। কিন্তু গোবিন্দ এমনই রসিক পসারাদার, যদি কেউ একবার তার অন্তরের লালসারূপ মূল্যটুকু তাকে দিতে পারে, ভক্তি শাস্ত্র জানালেন, হে জগৎ জীব, যদি কোথাও তোমরা কৃষ্ণ প্রেম ভক্তি পাও,
সঙ্গে সঙ্গে কিনে নাও। কিনবে কি দিয়ে? বিনা মূল্যে তো আর কিছু কেনা যায় না গো। কি দিয়ে কিনবে? শাস্ত্রই তার উত্তর দিলেন, লল্লমপি মূল্যম একলম, একমাত্র লালসারূপ মূল্য দিয়ে এই কৃষ্ণ প্রেম কেনা সম্ভব। এই কৃষ্ণ কথার প্রতি, ভাগবতী কথা, হরি কথার প্রতি যার অন্তরে যত লালসা, যার অন্তরে যত ক্ষুধা, তার তত প্রাণ ভরে আস্বাদন। যার লালসা নাই তার আস্বাদন নাই। তো যদি কে একবার তার অন্তরের এই লালসারূপ মূল্যটুকু ওই রসিক পসারাদারকে দিতে পারে, গোবিন্দ এমনই রসিক পসারাদার, তার প্রেমের পসার হতে প্রেম ধন তো তাকে দিয়ে দেয়। শুধু প্রেম ধন দিয়ে ক্ষান্ত হয় না, ওই পসারা জনমের মতো তার হয়ে যায়। রাধারানী বলেন, সত্যি কি বলবো, সর্বং সুন্দর, ওর সব কিছু সুন্দর। বদন খানাকে দেখে মনে হচ্ছিল বদন তো নয় রে, ওরে শারদ সাদ মুখ মন্ডল রে, শারদ মুখ মন্ডল রে, শারদ চাঁদ আমি দেখিলেন যেন চাঁদ উঠেছে, যেন চাঁদ উঠেছে, যমুনার কুলাল করে দেখলে যেন চাঁদ উঠেছে, গোবিন্দের বদন খানা দেখে মনে হলো বদন তো নয়, যেন শরদের পূর্ণ চাঁদের উদয় হয়েছে। আবার মনে হলো না রে, রে চাঁদে নয় যেন ভাগ পেতেছে, চাঁদে নয় যেন ভাগ পেতেছে, মৃগিনী ধরবে বলে চাঁদে নয় যেন ভাগ পেতেছে, মৃগিনী ধরবে বলে তাতে দিয়া হাস্য সুধা কেমন হয়ে গেল না বিনোদিনী? হিরে তুই একটু আগেই বললি যে গোবিন্দ যমুনার কোলে ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে আছে, আবার এখন বলছিস গোবিন্দের কানের কুণ্ডল দুলছে। কি যে মানুষ দাঁড়িয়ে আছে তার কুণ্ডল কি করে তুলবে বল? গোবিন্দ যদি চলতো তাহলে নয় কুণ্ডল দুলত। বৈষ্ণব কবি ভাবযোগ্য দেহে
রাধারানীর উত্তর দেবার আগেই বললেন, সখীগণ, রাধারানী ঠিকই বলেছে গো, গোবিন্দ যে যমুনার কোলে ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে, এটাও সত্য। আবার গোবিন্দের কানের কুণ্ডল গুলো দুলছে, তাও সত্য। কুণ্ডল গুলো দুলছে কেন? ওই কুণ্ডল গুলো গোবিন্দের কানে ঠাঁই পেয়েছে। নিকটেই গোবিন্দের বদন, এত নিকটে গোবিন্দ বদন রেখে কার না অন্তরে ইচ্ছা জাগে যে ওই বদন একবার দেখবার। সামান্য বদন তো না, তাই কুণ্ডল গুলো গোবিন্দ বদন দেখবার আকাঙ্ক্ষায় একাকি সবেগে আবেগে দুলছে। দুলে একবার সামনে আসছে, গোবিন্দ বদন দেখতে পাচ্ছেন, আবার দুলে যখন পিছনে যাচ্ছেন, তখন তার গোবিন্দ বদন দেখতে পাচ্ছেন না। তাই একাকি আবেগে সবেগে দুলছে। আরো হয়েছে কি, ওরে না মদন ধনু বঙ্কি
ভাই মানে ভ্রুযুগল। ভ্রুযুগলের শোভা দেখে মনে হচ্ছিল কন্দর্প কামদেবের যে সোনার ধনু, যে শোভা, সেই শোভাকেও যেন নিন্দা করে দিচ্ছে। আরো হয়েছে কি, নট খঞ্জন দিঠি জোর, দুটি নয়ন, নয়ন দুটিকে দেখে ভাবনা হচ্ছিল নয়ন তো নয় রে, দেখে মনে হলো দুটি খঞ্জন পাখি নাচিছে রে, খঞ্জন পাখি নাচিছে রে। কি বলবো জানিস, আজি উরে উরে তো চুর চালু শিখি চন্দ্রে, ওরে তো চুর চালু শিখি চন্দ্রে, মলয় পবন সহ রাধা রানী শহীদের সঙ্গে গোবিন্দ রূপের কথা বলতে বলতে ওই রূপের মানুষের প্রতি রাধা রানীর অন্তরে বড় অনুরাগ এসে গেছে। তাই অনুরাগিনী রাধা রানী ললিতা বিশাখার কণ্ঠ জড়িয়ে ধরে ব্যাকুলা হয়ে কাঁদছেন, সখী আগে যদি জানতাম ওই রূপে নয়ন দিয়ে আমাকে এমন করে কাঁদতে হবে, তাহলে এই রূপে নয়ন দিতাম না রে। সখী রে, তোরা আমার মরমিয়া, তাই মরম কথা বলিস। ও ললিতা, হলো বিশাখা, সখী আমি শুনিয়া ভুলিয়া পীরে
না রে আগে জানলে নয় দিতাম না রে আগে জানলে নয় আগে জাগলে নয় দিতাম না রে ওরে আমার এমন করে কাঁদিতে হবে আগে জানলে না রে রূপে দিতাম না রে আমার কাঁদিতে হবে আগে জানলে নয় দিতাম না এমন রূপের কথা শুনে বড় দেখবার স্বাদ হল বিধাতাই রূপ দেখবার সৌভাগ্য করে দিল রূপ দেখলাম কিন্তু রূপ খালি দেখে আমার পরিণাম ভালো হলো না রে কি হলো আমি ভুলিয়া প্রীতি এখন সার হয়েছে জীবন জ্বালা সার হয়েছে জীবন জ্বালা আমার সার হয়েছে এই জীবন জ্বালা সার হয়েছে জীবন জানা সখীরে ভালো ওই জীবন কালা হয়েছে জীবন জ্বালা ওই ভালো
কারো নিকটে কইতেও পারছি না, সইতেও পারছি না। তোরাই বল সখী রে, বল কে বলে প্রীতি আমি যে কইতেও নাবি সইতে নাবি, সখীরে আমি কইতে নাবি সইতে নাবি, সখীরে আমি কইতে নাবি আমি কইতে নারী সইতে আমি যে কইতে নারী আমি যে কইতে নারী সইতে নারী, কেবল ধিকি ধিকি চলে মরি, আমি যে কুলো কুলো নারী, ধিকি চলে মরি, কুলোওয়ালা কুলো নারী, ধিকি চলে মরি, আমি যে কইতে নারী সইতে নারী, কাঁদিতে সখীরে এমন করে যে আমায় ব্রজের পথে কাঁদতে হবে আগে তো জানতাম না রে। দেখ সবাই বলে জগতে প্রাণীর জ্বালার উপরে কোনো জ্বালা নাই, প্রাণের জ্বালা মানে মৃত্যু যন্ত্রণা, এই জ্বালার চাইতে আর কোনো যন্ত্রণা নাই, বড় জ্বালা নাই। কিন্তু দেখ আমি একদিন কি করেছি জানিস, এই মৃত্যু জ্বালা আর এই কৃষ্ণ প্রেমের জ্বালা তুলাদণ্ডে পরিমাপ করেছিলাম, কিন্তু কি দেখেছি জানিস, ওই পিরিতি সখীরে তুলে তুলাইতে দেখলাম পিরিতি গুরুয়া
রাগ ভরে বলছেন, সখী এমন জ্বালায় যে আমায় জ্বলতে হবে, আগে জানলে ওই রূপে নয়ন দিতাম না রে। সখীরা বলেন, রাধে কাঁদিস না রে, ধৈর্য ধর। রাধারানী বলেন, সখী এই কান্না ছাড়া তো আমার আর এখন কোনো সম্বল নাই। ও ললিতা, ও বিশাখা, তোরা একবার ভেবে দেখ, সখীর কলঙ্কের কপালি শিশুকাল হইতে কলঙ্কে হইল কলঙ্ক মানুষের হয় কখন? যৌবনকালে। যৌবনের কলঙ্ক তা না হয় সব মানা যায়, কিন্তু এই কিশোর কৈশোর বয়সে এমন কলঙ্কের কলঙ্কিনী আমি। তোরা একবার ভেবে দেখ সখী রে, আজি শিশু গণ মেলি খোলো করো তালে, শিশু গণ মিলি খোলো করো তালে, আমারই কলঙ্ক গায়, আমারই কলঙ্ক গায়। সখী পাড়ার ছোট ছোট শিশুগণ ওরা কলঙ্কের কি বলছে বল? অতটুকু শিশু তারাও খল করো তাহলে আমার কলঙ্ক কে বেড়ায়। আবার কি বলবো জানিস? আমারই কলঙ্কে কেহ হাসে কাঁদে, কেহ মারা গদি যা ভুলাই যায় রে করা করি, সখী রে ভুলাই যায় কথা, তারা ভুলাই যায় রে করা ধুলায় যায় রে গড়া করি। আমার কৃপা করো রায় কিশোরী বলে ধুলাই যায় রে গড়া গড়ি। ওই শিশুদের কথা না হয় বাদই দিলাম, কি
বলবো বল? গুরুদেব আসি শিষ্য কর্ণমূলে, গুরুদেব আসি শিষ্য কর্ণমূলে, গুরুদেব আসি শিষ্য কর্ণমূলে, শিষ্য কর্ণমূলে আমারই কলঙ্ক রটে, আমারই কলঙ্ক রটে, আমারই কলঙ্ক রটে, আমারই কলঙ্ক রটে। সখিরে, ওই শিশুরা না হয় অবুঝ, ওদের না হয় জ্ঞান নেই, ওরা কলঙ্ক কথা বলতেই পারে, ওরা তার ভালো মন্দ বিচার জানে না রে। কিন্তু গুরুদেব গুলো যাদের কাছ থেকে সবাই শিক্ষা লাভ করে, যারা সমাজের আচার্য, তারা তাদের শিষ্যের কানে গিয়ে আমারই কলঙ্ক গায়। একদিন আমি গুরুদেব গুলোর হাতে নাতে ধরে তাদের ডেকে বললাম, কি গো, আমি তোমাদের কি এমন ক্ষতি করেছি যে তোমরা আমার কলঙ্ক কেমন করে গিয়ে বেড়াও? ওই গুরুদেব গুলো আমার হাত থেকে ওদের হাতটা ছাড়াইয়ে নিয়ে একেবারে আমার দুই চরণ জড়ায় ধরে কি দেখি বলে জানি, সখিরে, বলে রে নাকি ওদের ভজন কথা, নাকি ওদের সখিরে আমারি কলঙ্ক গাথা, প্রেম সে ভাই নাকি ওদের কেঁদে বলে আমার কলঙ্ক কথা, ওদের নাকি ভজনের কথা। তবে তোদের একটা কথা বলি, ওই শিশুদেরকে আমি ক্ষমা করলেও এই গুরুদেব গুলোকে আমি কিছুতেই ক্ষমা করব না। ওদের আমি একেবারে মন থেকে অভিসম্পাদ করছি। সখিরে, আমারও যে মতি কলঙ্ক হইল, ওদের যেন তেমনি ঘটে। রাজমতি কলঙ্ক হইল, তাদের যেমন তেমনি ঘটে। যেন আমার মতো কেঁদে দাঁড়িয়ে ভাবযজ্ঞ দেহে বৈষ্ণব কবি চণ্ডীদাস রাধারানীকে ডেকে বলেন, ওগো বিনোদিনী, উনি বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে, শোনল রাজার ঝি, শোনল রাজার
ভক্তবৃন্দ, যাক আমাদের লীলা স্মরণের সময় শেষ। রাধারানী সখীদের সঙ্গে অনুরাগের কথা আলাপনে মগ্ন থাক। আমাদের লীলা এখানে বিশ্রাম দেই। রাত্রে যদি দক্ষিণা দেন কৃপা করে সবাই দিয়ে দেন। আমার বাবা রাধারানী সখীদের সঙ্গে হরে কৃষ্ণ প্রেম করুণা সিন্ধু লোকে বলে